এরা তো শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই, আর আমি ঠিক জানি নাই। প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে, তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই। ফরেস্টের মধ্যে কি ক্লিয়ার আব্বাস আছে? বাসাটা একটু শোনাবলে করবেন। আমরা জানি যে মিরপুরের শাহাদাত বাহিনী হচ্ছে অনেক বেশি সক্রিয় এবং অ্যাক্টিভ। এই শাহাদাত বাহিনী কি এটার সাথে এই খুনের সঙ্গে বা আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা? আন্ডারওয়ার্ল্ডের কানেকশন থাকতে পারে, এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান, তো আমরা যখন আসলে সবাইকে পাবো তখন হয়তো আরো সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো। বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে, এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি। পোস্টার হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরে যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি, এখানে ফরেস্টার নামক মানে 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তা, এদের ছত্রছায়া কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। চারটা বাহিনী অস্ত্র এখন আমরা উদ্ধার করতে পারিনি, আমরা আশা করি আমরা সুরাজ দুজনকে পেলে অস্ত্রগুলা হয়তো আমরা পাবো। সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনায় অবৈধ অস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এই অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আপনাদের পদক্ষেপ কি থাকবে? অবৈধ অস্ত্র উদ্ধারে আসলে আমরা প্রতিদিনই আপনার কাজ করে যাচ্ছি, বাট আপনারা জানেন যে এই মুহূর্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে আছে, সেটা দিয়ে ঢাকার মতো একটা জনবহুল এলাকায় আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এই ধরনের হত্যাকাণ্ড নিষ্ক্রিয় করাটা একটু ডিফিকাল্ট, বাট আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছি। আমরা আশা রাখি যে আমরা সামনেও অস্ত্র উদ্ধার অভিযানগুলো সাকসেসফুল করতে পারবো। আপনারা আরেকটা বিষয় বলছেন যে ফরেস্টার গ্রুপ, কিছুদিন আগেও আরেকটা হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ড ফরেস্টার গ্রুপের কথা বারবারই উঠে আসছিল। তা আপনারা চিহ্নিত ফরেস্টার গ্রুপ, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন না কেন? আমরা তো বিভিন্ন সময় আপনার এই যে সন্ত্রাসী যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে পাঠাচ্ছি। এরপরের যে স্টেপগুলো আপনারা জানেন আইনগত বিষয়, তো আমরা যতদূর জানি ইন্টারনেট পাতা শুরু গত 1-2 মাস আগে একটা ধরা হয়েছিল, তো বাকিটা আসলে আইনের ব্যাপার। বাবু ভাই, এই যে আপনি বললেন যে রাজনৈতিক পতন, আপনি কাজ কি মানে পাতা সোহেল কি নিয়ন্ত্রণ দিতে যাচ্ছে নাকি পাতা সোহেলের উপরে যে ফরেস্টারের কথা বললাম আমরা, ফরেস্টারের যে কেউ তাকে দিয়ে করে? এটা সম্ভবত পাতা সোহেলের উপরেও ইন্ধন থাকতে পারে, বাট এই মুহূর্তে আমাদের কাছে এটা নাই, বাট আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরো। আপনার মোবাইল যদি না পায় আমার মাথা কেন? আর এই যে ভাড়া তথ্যের লেনদেন তাদেরকে আমরা যে লিঙ্কটা পেয়েছি সে পর্যন্ত পাতা সোহেল তাদেরকে টাকা দিয়েছে, এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে, আর মানে ঘটনার দিন তাকে 1,000 টাকা দেয়, 30,000 টাকা আসলে বাকি আসলে আমরা ওদেরকে গ্রেফতার করার পরে হয়তো মানে লেনদেনটা বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম হতে পারে, তখন আমরা নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।